আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সকলে কেমন আছো? আজকে আবারও একটা এসেছি নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে সাজেশান, এডুকেশনের সাজেশান নিয়ে এসেছি। আমি প্রথম ভিডিওতে আমি 2 নম্বরের যে কোশ্চেনগুলো সেগুলো একটা সাজেশান আমি লিস্ট আউট করেছিলাম, সেটা পিডিএফ শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আশা করি তোমরা পেয়েছো এবং সেই কোশ্চেনগুলো আশা করি তোমরা বই থেকে খুঁজে বের করেছো এবং সেগুলো পড়াশোনা করেছো। আজকে আমি 5 নম্বরের কোশ্চেন নিয়ে কিছু সাজেশান তোমাদেরকে দেবো। যেহেতু সিলেবাসের অনেকটাই শেষ হয়নি, হ্যাঁ, সেক্ষেত্রে আমি আগেই বলেছি যে একটু সাজেস্টিভ তোমাদের কিছু কোশ্চেন দেবো এবং সেগুলো পড়াশোনা করবে তোমরা ঠিক মতো, এবং আশা করি তোমার পরীক্ষাতে সেগুলো পাবে। তো আমি আজকে 5 নম্বরের কোশ্চেন নিয়ে কিছু আলোচনা করব। 5 নম্বরের কোন কোশ্চেনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল এবং সেই কোশ্চেনগুলো তোমরা বই থেকে খুঁজে বের করবে। সবগুলোই বইয়ের মধ্যে পেয়ে যাবে। ছায়া প্রকাশনিক বা সাঁতরা, এই দুটো বইয়ের মধ্যে আশা করি তোমরা সব পেয়ে যাবে। তো কোশ্চেনগুলো বের করবে, লিখবে খাতাতে এবং প্র্যাকটিস করবে যাতে পরীক্ষার হলে তোমরা লিখতে পারো। আমি বারবারই একটা কথার উপর জোর দিয়ে থাকি, সেটা হচ্ছে প্র্যাকটিস করা। তোমরা যদি প্র্যাকটিস ঠিকমতো না করো, হয়তো পড়েছো কিন্তু লিখোনি বা খাতায় প্র্যাকটিস করোনি, সেক্ষেত্রে তোমার পরীক্ষার হলে কিন্তু সেটা কোনোভাবেই লিখে কমপ্লিট করে আসতে পারবে না, ঠিক আছে? বা লিখতে পারলেও কিন্তু ঠিক স্যাটিসফিকেশন আসবে না, মানে যেরকম লেখার দরকার ছিল তোমাদের, যেভাবে ভেবেছিলে লিখবো সেভাবে লিখে আসতে পারবে না। তো আমি বারবারই বলছি তোমরা প্র্যাকটিস করো বেশি করে। তো আমি আগের মতোই ঠিক একটা পিডিএফ শেয়ার করছি, ঠিক আছে? এবং পিডিএফটা তোমরা দেখো এবং সেই কোশ্চেনগুলো যেগুলো তোমরা পাবে না, যে সেগুলো আমাকে বলবে যে এই কোশ্চেনগুলো আমি পাচ্ছি না, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সেই কোশ্চেনের উত্তরগুলো আমি দেবো। দেখো, এখানে আমি একটা পিডিএফ খুলেছি এবং স্ক্রিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, এটা 5 মার্কের কোশ্চেন। আমি 10টা কোশ্চেন সেট করে রেখেছি। এই 10টা কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু 3টে কোশ্চেন পাবে পরীক্ষাতে। তোমাদের করতে হবে 3টে, এই সরি 2টো। তার মানে কাজটা অনেকটাই সোজা হয়ে গেছে তোমাদের জন্য। এবার দেখো, আমি এক এক করে প্রত্যেকটা কোশ্চেন পড়ছি, তোমরা একটু নোট ডাউন করো, ঠিক আছে? প্রথম কোশ্চেন যেটা রেখেছি আমি, সেটা হচ্ছে সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে সম্পর্ক লেখো। সবগুলো কিন্তু 5 মার্কের। এখানে সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে সম্পর্ক লেখো, প্রথম নম্বর কোশ্চেন। দ্বিতীয় নম্বর কোশ্চেন রয়েছে জরিপ পদ্ধতিটি সংক্ষেপে লেখো। জরিপ পদ্ধতিটি সংক্ষেপে লেখো। 3 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্পর্কে তোমরা সরি রাজা রামমোহন রায়ের শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্পর্কে তোমার ধারণা দাও। নেক্সট কোশ্চেন, শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক লেখো। শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক লেখো। নেক্সট কোশ্চেন রয়েছে বিদ্যাসাগরের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এই যে বিদ্যাসাগরের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো, এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে থাকে। নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো, বা নারী শিক্ষার জন্য তিনি কি কি অবদান রেখেছেন, নারী শিক্ষার উন্নতির জন্য কি কি কাজ তিনি করেছেন, সবগুলো কিন্তু একই রকম উত্তর হবে, ঠিক আছে? কোশ্চেন যদি একটু ঘুরিয়েও থাকে, তোমরা কিন্তু উত্তরটা একই রকমই হবে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে বিদ্যাসাগরের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন রয়েছে শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো। শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শিক্ষায় গেস্টাল্ট স্কুলের অবদান লেখো। শিক্ষায় গেস্টাল্ট স্কুলের অবদান লেখো। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন হচ্ছে প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। যেমন বলেছিলাম 5 নম্বর কোশ্চেনটা, যে বিদ্যাসাগরের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো, আর 8 নম্বর কোশ্চেনটা দেখো একই রকমই আছে। এখানে নারী শিক্ষা মানে স্ত্রী শিক্ষা, তার সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করা আছে, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 9 নম্বর কোশ্চেন হচ্ছে মনোবিশ্লেষণ কাকে বলে। মনোবিশ্লেষণের শিক্ষাগত প্রভাব লেখো। এখানে
নম্বরের কোশ্চেন, কিন্তু 5 নম্বরের কোশ্চেনটা কিন্তু দুটো ভাগে ভাগ করা থাকবে, মানে হয়তো 2 প্লাস 3, ঠিক আছে। মানে মনোবিশ্লেষণ কাকে বলে 2, এবং মনোবিশ্লেষণের শিক্ষাগত প্রভাব লেখো 3 থাকতে পারে। 2 প্লাস 3 মানে 5 নাম্বার ব্রেক করে থাকছে 2 প্লাস 3 আকারে। 10 নম্বর কোশ্চেন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাচীন অনুবর্তনের সাথে সক্রিয় অনুবর্তনের পার্থক্যগুলি লেখো। এগুলো কিন্তু ক্লাসে আমি অলরেডি আলোচনা করেছি। প্রাচীন অনুবর্তনের সাথে সক্রিয় অনুবর্তনের পার্থক্যগুলি লেখো। যাই হোক, এই 10টা কোশ্চেন আমি সেট করে রেখেছি তোমাদের জন্য। এই 10টা কোশ্চেন তোমরা যদি করো, তোমরা পরীক্ষাতে 3টে কোশ্চেন পাবে, ঠিক আছে। এবং এই 3টে কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন তোমাদেরকে লিখতে হবে। তা আশা করছি তোমরা সকলেই এই কোশ্চেনগুলোর উত্তর বের করে তোমরা লিখবে, প্র্যাকটিস করবে, এবং পরীক্ষাতে তোমরা ভালোভাবে লিখে আসতে পারবে। তো তোমরা এই কাজগুলো তোমাদেরকে দিলাম, তোমরা একটু আহ, আহ, এই কোশ্চেনগুলো একটু বই থেকে খুঁজে বের করো, লেখো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। আশা করি রেজাল্ট তোমাদের ভালো হবে। আমি নেক্সট একটা ভিডিও বানাবো, সেখানে 10 নম্বরের কোশ্চেনের কিছু সাজেশন তোমাদেরকে দেবো, এবং 10 নম্বরের কোশ্চেনগুলো কীভাবে থাকে। অনেক ক্ষেত্রে 10 নম্বরের কোশ্চেন পুরো থাকে, মানে একটা কোশ্চেনই থাকবে, 10 নম্বর থাকবে। অনেক ক্ষেত্রে ভাঙা আকারে থাকে, মানে 2 প্লাস 3 প্লাস 5 এরকম আকারে থাকে। যেদিন আমি 10 নম্বরের কোশ্চেনের সাজেশন দেবো, সেদিন আমি আরও বিস্তারিত এ ব্যাপারে বলবো। তো তোমাদেরকে বললাম যে এই 10টা কোশ্চেন করো, এই 10টা কোশ্চেনের মধ্যে আশা করি তোমরা 3টে কোশ্চেন পেয়ে যাবে। ধন্যবাদ, ভালো থেকো। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।